স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু কোনো চাকরি ছাড়াই লাখো মানুষ কিভাবে আয় করছেন? এর উত্তর লুকিয়ে আছে গিগ ইকোনমিতে, যা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মানুষ দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরির পরিবর্তে স্বল্পমেয়াদী প্রকল্পভিত্তিক বা ফ্রিল্যান্স কাজের মাধ্যমে আয় করে। সহজ ভাষায়, একজন গ্রাফিক ডিজাইনার, রাইড শেয়ারিং ড্রাইভার, ফুড ডেলিভারি কর্মী কিংবা ফ্রিল্যান্স প্রোগ্রামার, এরা সবাই গিগ ইকোনমির অংশ। বাংলাদেশে হাজার হাজার মানুষ আপওয়ার্ক, ফাইভার, পাঠাও এবং ফুড প্যান্ডার মতো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬.৫ থেকে ৭ লাখ ফ্রিল্যান্সার রয়েছে এবং দেশের আইটি ও আইটি এনেবলড সার্ভিস রপ্তানি আয় ২০২৪-২৫ অর্থবছরে ৭২৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এছাড়া বাংলাদেশের গিগ অর্থনীতির আকার বর্তমানে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে $১ বিলিয়ন পৌঁছাতে পারে। গিগ ইকোনমির প্রধান ব্যবহার ফ্রিল্যান্সিং, রাইড শেয়ারিং সেবা ও ফুড ডেলিভারি, অনলাইন পরামর্শ ও ডিজিটাল সেবা প্রকল্প ভিত্তিক পেশাগত কাজ। গিগ ইকোনমির সবচেয়ে বড় সুবিধা হল কাজের স্বাধীনতা ও একাধিক উৎস থেকে আয়ের সুযোগ। প্রতিষ্ঠানগুলোর জন্য এটি লাভজনক, কারণ তারা প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল ব্যবহার করতে পারে এবং স্থায়ী কর্মী নিয়োগের অতিরিক্ত ব্যয় কমাতে পারে। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। এদেশের ১০ লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের গিগ ওয়ার্কের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের অধিকাংশই চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য বীমা বা সামাজিক সুরক্ষা সুবিধার বাইরে রয়েছে। ফলে গিগ ইকোনমির বিকাশের পাশাপাশি গিগ ওয়ার্কার্সের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।